হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা সমার্থক আর বিপরীতার্থক শব্দের পার্ট 4টাকে কভার করব। এর আগের 3টে পার্টে আমরা টোটাল 75টা মতো সমার্থক আর বিপরীতার্থক শব্দ দেখে নিয়েছিলাম। তো আজ আমরা 76 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, কোরক শব্দের সমার্থক শব্দ কোনটি? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো, তারপর আমি বলছি। কোরক শব্দের সমার্থক শব্দ কোনটি? অপশন এ কৃতকর্ম, অপশন বি কুঁড়ি, অপশন সি কড়ি, না অপশন ডি কুহক। কি হবে? দেখো, কোরক মানে কি? কোরক মানে হচ্ছে ফুলের অবক্ত অবস্থা বা কুঁড়ি। ঠিক আছে, তো অপশন বি হবে সঠিক উত্তর। কোরকের সমার্থক শব্দ হয়ে যাবে কুঁড়ি। ঠিক আছে, আগে বাড়ি। নেক্সট হচ্ছে কুটুম্ব শব্দের অর্থ কি? তো এটা তো সবাই জানবে, এর জন্য আর সময় দিচ্ছি না। তো কি হবে? আত্মীয় বা স্বজন। তো অপশন বি হবে সঠিক উত্তর। কুটুম শব্দের অর্থ হয়ে যাবে বা সমার্থক শব্দ হবে আত্মীয় বা স্বজন। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ফরমান শব্দের অর্থ কি? ফরমান শব্দের সমার্থক শব্দ কি? তো 10 সেকেন্ড সময় দিচ্ছি, আগে চেষ্টা করে নাও, বলো কি হবে। যারা পারবে আনসার করো। অপশন এ বিবর, অপশন বি খবর, অপশন সি বর্বর, না অপশন ডি গহ্বর। তো ফরমান, ফরমান মানে কি? ফরমান মানে আদেশ বা রাজকীয় ঘোষণা বা বিশেষ বার্তা বা খবর। ঠিক আছে, তো অপশন বি খবর হয়ে যাবে ফরমানের অর্থ। আর বাকিগুলো কি বললাম? আদেশ। তারপর রাজকীয় ঘোষণা, রাজকীয় ঘোষণা বা বিশেষ বার্তা, বিশেষ বার্তা বা খবর। ওকে, মাথায় থাকবে, আদেশ, রাজকীয় ঘোষণা বা বিশেষ বার্তা বা বিশেষ খবর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোনটি সমার্থক শব্দ নয়? ভালো করে দেখবে, নয় বলেছে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কোনটি সমার্থক শব্দ নয়? অপশন এ গুজব, অপশন বি সংবাদ, অপশন সি সন্দেশ, না অপশন ডি বার্তা। আর আমার মনে হচ্ছে এটা আগের সেটাও হয়েছে একবার, তো পেয়ে যাওয়া দরকার। কেমন, বলো। কোনটি সমার্থক শব্দ নয়? দেখো, সংবাদ, সন্দেশ আর বার্তা। এটার মানে কি? এটার মানে কোনো তথ্যের আদান প্রদান। কি বললাম? কোনো তথ্যের আদান প্রদান। আর এই গুজব মানে কি? তো গুজব মানে হচ্ছে ভিত্তিহীন রটন। কি বললাম? ভিত্তিহীন রটন। গুজব ছড়ায় না, তো সেই ভিত্তিহীন রটনা। তো সমার্থক শব্দ কোনটা হবে না? এটাই হবে গুজব, তাই তো। সন্দেশ, সংবাদ আর বার্তা, এই 3টে সমার্থক শব্দ হবে, তো গুজবটা হবে না। অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। মাথায় থাকবে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে খড়গের সমার্থক শব্দ নয় কোনটা? ভালো করে দেখবে, নয় বলেছে, ঠিক আছে, কোনটা করে দিও না আবার। তো খড়গ দেখেছো নিশ্চয়ই, মা কালী মা দুর্গার হাতে থাকে, কিছুটা এরকম দেখতে হয়, তাই তো। ওই যে গোদা বাংলায় যেটাকে খাঁড়া বলে, তো সেই খড়গের সমার্থক শব্দ কোনটা নয় বলেছে। তো বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। খড়গের সমার্থক শব্দ নয় কোনটা? অপশন এ অসি, অপশন বি চাকু, অপশন সি কৃপান, অপশন ডি তরবারি। তো দেখো, অসি, কৃপান আর তরবারি, এই 3টে খড়গের, খড়গ, খড়গের কি সমার্থক শব্দ। তো চাকুটা হবে না, কোনটা নয় জিজ্ঞেস করেছে, তো চাকু হয়ে যাবে। চাকু মানে কি? ক্ষুদ্র অস্ত্র, ক্ষুদ্র অস্ত্র। তো পুচকি পাড়া দেখতে হয়, ছোট পাড়া, চাকু। আর অসি, কৃপান, তরবারি বড় বড় হয়, ঠিক আছে।
বেশি ধারালো, বেশি মজবুত, বড়। চাকু দিয়ে তুমি তরকারি কাটবে, আর তরবারি দিয়ে গর্দান কাটা হয়। তো কেন হতে যাবে সমার্থক? তো চাকুটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা খড়গের সমার্থক শব্দ হবে না, বাকিগুলো হবে। মাথায় থাকবে। দেখো, কৃপান, কৃপানটা কি? কৃপান মানেও তরবারি। আর এই কৃপান পাঞ্জাবিরা ধারণ করে, সবাই না। এই আজকাল তো সব চুল দাড়ি কেটে, বাবা, तारे गिन गिन याद से तेरे मैं ता जागा रता हूं, सोने आज तेरे नाल में दागा मैं करावांगा कि रब करे मैं मर जावांगा। তো মেয়েদের জন্য মরে যাওয়া, মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ানো, ওটা শিখ না। শেখ চিড়িয়া নু মে বাজ লড়াওয়া, তবে গোবিন্দ সিং নাম কাহাওয়া। তো ফাইটার একটা রেশ, ফাইটার একটা জাতি। তো দেখবে নিহাং নাম শুনেছো? নিহাং নীল বস্ত্র পরে। তো মাথাটা এটুকু হয়, আর মাথার থেকে কমসে কম 20-30 গুণ বড়, এত বড় পাগড়ি পরে। পাগড়ি তো নর্মালি শিখরাও পরে, বাট ছোট হয়। তো নিহাংরা অনেক বড় বড় পাগড়ি পরে। তো এই পাগড়ির মধ্যে বড় বড় কড়া লাগানো থাকে, অনেক কিছু লাগানো থাকে। তো এই যে শিখ হয়, তো শিখরা 5টা কয়ের পালন করে। 5টা ক, ক ফর কেশ। কেশ মানে চুল দাড়ি, ঠিক আছে? তো মেয়েদের থেকেও বড় বড় চুল থাকে, দেখতে পাওয়া যায় না, কারণ চুলটা গুটিয়ে সামনের দিকে এরকম বাঁধা থাকে, আর মাথার উপরে পাগড়ি থাকে। তো কেশ, দাড়ি তো থাকেই। দ্বিতীয় ক হচ্ছে কাঙ্ঘা। কাঙ্ঘা মানে চিরুনি, ঠিক আছে? তৃতীয় ক হচ্ছে কৃপান। কৃপান মানে তরবারি। তো তরবারি রাখে। আর যদি খেপিয়ে দিয়েছে কেউ, তো প্রাণে মেরেই এরা শান্ত হয়। প্রাণেই মারে, ঠিক শুনেছ। ওই সংবিধান, আইন কানুন সব রাখা থেকে যায়, হয় ফাঁসি, হয় জেল, হয় সবই হয়, কিন্তু আগে প্রাণে মারবে, তারপরে এরা নিঃশ্বাস নেবে। তো এদেরকে চটানো মানে স্বয়ং যমরাজকে নিমন্ত্রণ দেওয়া, ঠিক আছে? তো এই নিহাংদের কাছ থেকে 10 ফুটের দূরত্বই ভালো। এমনটা না, এরা খুব ভালো মানুষ হয়, সেবা ধর্ম করে, অনেক কিছু করে, কিন্তু একবার যদি বিগড়ে গেছে না, একবার যদি চটে গেছে না, ব্যাস মেরেই ছাড়ে আর। তো ওই জন্য কৃপানটাকে ধারণ করে, পিঠ চুলকানোর জন্য ধারণ করে না। আর একটা ক কি? কাড়া। কাড়া মানে বালা, দেখবে হাতে বালা পড়ে থাকে। তো আজকাল তো ফুটানি মারার জন্য যে কেউ বালা পরে নেয়। তো বালাটা অ্যাকচুয়ালি কাড়া, পাঞ্জাবিদের, শিখদের। তো এই 5টা কয়ের এরা পালন করে। তো সেই 5টার মধ্যে একটা হচ্ছে কৃপান। কথা উঠলো প্রসঙ্গ, তাই বলে দিলাম। ওকে। তো আজকাল দেখতে পাওয়া যায় না। ওই আজকাল তো বললাম, ওই যে সোনে আজ তেরে নাল মে দাগা মে কারাবাঙ্গা কে রাব করে কে মে মারে যাবাঙ্গা। তো এই ধরনের শিখ আছে। এই ধরনের শিখ আজকাল কমে গেছে। এরা ফাইটার একটা রেশ, প্রচন্ড ডেঞ্জারাস হয়। ওকে। এরা নিজেদের ধর্মকর্মের জন্য মরে মিটে যায়। আর মেয়েদের পেছনে পেছনে ঘুরে গান লেখে না যে লাখ 28 কুড়িদা 47 বেড কুড়িদা, ঠিক আছে? তো কি হবে? খড়গের সমর্থক শব্দ অসি, কৃপান আর তরবারি। আর নয় কোনটা? চাকু। মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কুজ্ঝটিকা শব্দের অর্থ কি? কুজ্ঝটিকা শব্দের সমার্থক শব্দ কি? বলো কি হবে? কুয়াশা, অনুকার, প্রভাকর, না শৈল? তো কুজ্ঝটিকা শব্দের অর্থ হচ্ছে ঘন কুয়াশা। তো কি হবে? অপশন এ, ঘন কুয়াশাকে কুজ্ঝটিকা বলা হয়। মাথায় থাকবে। তো অপশন এ হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি? স্বামী শব্দের সমার্থক শব্দ কোনটি? বলো কি হবে? অপশন এ কান্ত, অপশন বি দ্বৈত, অপশন সি নাথ, অপশন ডি উপরে সবগুলোই, মানে অপশন এ বি সি সবগুলোই। কি হবে? তো অপশন ডি হবে সঠিক উত্তর, সবগুলোই। স্বামী শব্দের প্রতিশব্দ হয়ে যাবে কান্ত, দ্বৈত, নাথ, তারপর পতি, তাই তো? তো এগুলো সবই স্বামী শব্দের প্রতিশব্দ হবে। মাথায় থাকবে। চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কোনটি প্রতিশব্দ নয়? নিম্নের কোনটি সমার্থক শব্দ নয়? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো। অপশন এ বামা, অপশন বি রামা, অপশন সি সুত, না অপশন ডি কান্তা। দেখো, বামা, রামা আর কান্তা, তো এই তিনটে নারী, নারী বা স্ত্রী, স্ত্রীর প্রতিশব্দ হবে। তো জিজ্ঞেস করেছে কোনটা নয়, তো কি হবে? অপশন সি সুত। তো আমাকে বলো, সুতের প্রতিশব্দ কি হবে? সমার্থক শব্দ কি হবে? তো সুত মানে হচ্ছে পুত্র, পুত্র বা ছেলে।
ওকে, মাথায় রাখবে। তো বামা, রামা, কান্তা এগুলো সব নারী বা স্ত্রীর প্রতিশব্দ, আর এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোনটি কামিনী শব্দের প্রতিশব্দ নয়? ভালো করে দেখবে, নয় বলেছে। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছে। কোনটি কামিনী শব্দের প্রতিশব্দ নয়? অপশন এ ভামিনী, অপশন বি সীমান্তিনী, অপশন সি নারী, না অপশন ডি, এটা আত্মজ হবে, টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা ম, ঠিক আছে, আত্মজ। দেখো, ভামিনী, সীমান্তিনী আর নারী এই তিনটেই হয়ে যাবে কামিনীর প্রতিশব্দ, কামিনীর সমার্থক শব্দ। তাহলে নয় জিজ্ঞেস করেছে, কি হবে? অপশন ডি আত্মজ। তো আমাকে বলো, এই আত্মজের প্রতিশব্দ কি হবে? তো আত্মজ মানে হচ্ছে সুত বা পুত্র, পুত্র বা সুত, যেটা একটু আগেই করলাম, এই যে সুত বা পুত্র। তো আত্মজটা হয়ে যাবে ছেলে বা পুত্রের সমার্থক শব্দ। মাথায় রাখবে, কেমন কোয়েশ্চেন আসে এক্সাম এখান থেকে। আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে কেশের সমার্থক শব্দ নয় কোনটা? নিম্নের কোনটা কেশের সমার্থক শব্দ নয়? বলো, 10 সেকেন্ড সময় দিলাম, যারা পারবে আনসার করো। কি হবে? অপশন এ কুন্তল, অপশন বি ললাট, অপশন সি চুল, অপশন ডি অলক। দেখো, কুন্তল, চুল আর অলক এই তিনটেই কেশের সমার্থক শব্দ। তো জিজ্ঞেস করেছে কোনটা নয়, তো কি হবে? অপশন বি ললাট। তো ললাটের প্রতিশব্দ কি হবে? ললাট মানে হচ্ছে কপাল, পোড়া কপাল, নসিব, ঠিক আছে, কলাপ লিখে দিলাম, এই কপাল, ঠিক আছে। তো অপশন বি হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সোম শব্দের অর্থ কি? মানে সোমের সমার্থক শব্দ কি? আর এটা ইম্পর্টেন্ট, এক্সামে আসে। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অপশন এ কান্তি, অপশন বি বিধু, অপশন সি শৈল, অপশন ডি মিত্র। কি হবে? দেখো, বিধু আর সোম এই দুটো চাঁদের সমার্থক শব্দ, চাঁদ, চন্দ্র। তো কি হবে? অপশন বি বিধু। আর শৈল, শৈলর সমার্থক শব্দ কি হবে? পাহাড়, তাই তো। আর মিত্র, এটা তো সবাই জানবে, বন্ধু, তো লিখছি না। তো অপশন বি বিধু হয়ে যাবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে উত্তম শব্দের সমার্থক শব্দ কোনটি? বলো কি হবে? উত্তম শব্দের সমার্থক শব্দ কোনটি? অপশন এ প্রধান, অপশন বি দীনতা, অপশন সি বিকাশ, অপশন ডি বিভু। দেখো, উত্তম শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা প্রধান। তো অপশন এ হবে সঠিক উত্তর। বললাম শ্রেষ্ঠ বা প্রধান। আর দীনতা, দীনতা মানে কি? দীনতা মানে হচ্ছে দরিদ্রতা। আর বিকাশ মানে তো জানবে সবাই। আর বিভু মানে কি? বিভু মানে হচ্ছে ব্যাপক, ঠিক আছে, ব্যাপক বা ঈশ্বর, ব্যাপক বা ঈশ্বর। তো ঈশ্বরেরও সমার্থক শব্দ হয়ে যাবে বিভু, ওকে। আর ব্যাপকেরও। তো মাথায় রাখবে। দেখে মনে হচ্ছে 87টা কোয়েশ্চেন করলে, কিন্তু এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি, এগুলো যদি অ্যাড করো না, তো হিউজ নাম্বার হয়ে যাবে। আর আমরা 350 প্লাস সমার্থক আর বিপরীতার্থক শব্দ করছি। তো এই 350টা এই সিঙ্গেল সিঙ্গেল কোয়েশ্চেন গুলোকে ধরে বলা হচ্ছে। এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি, এগুলো অ্যাড করি নাই, এটা অ্যাড করলে তো অনেক হয়ে যাবে। তো ওটাই বলছি, দেখে 87টা মনে হলেও আপাতত অনেক অনেক ইনফরমেশন এক্সট্রা আমি দিয়ে দিয়েছি। এগুলো যদি খাতায় নোট ডাউন করো না, তো হিউজ একটা স্টক হয়ে যাবে। আর এক্সামে এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। না পেলে আমি আছি, আমাকে বলো যে পাইনি, ঠিক আছে।
আমি দায়টা নেব না পেলে। ওকে, তো এক্সট্রা ইনফরমেশন গুলোকেও লিখবে খাতায়। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে নদী শব্দের সমার্থক শব্দ কোনটি। আর এই নদীটাও ইম্পর্টেন্ট, এক্সামে নদী থেকে কোয়েশ্চেন আসে। বলো কি হবে? সরিত, বারিধি, উদক না অম্বু? কি হবে? দেখো, নদীর সমার্থক শব্দ হয়ে যাবে সরিত, তো অপশন এ হবে সঠিক উত্তর। এবার আমাকে বলো, এই যে বারিধি, এটা কার সমার্থক শব্দ? আর এটাও ইম্পর্টেন্ট, আর এই দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি হবে? তো বারিধিটা সমুদ্রের সমার্থক শব্দ। কি বললাম? সমুদ্রের সমার্থক শব্দ, সমুদ্র। মাথায় থাকবে। আর উদক আর অম্বুটা পানি বা জলের সমার্থক শব্দ। ঠিক আছে, মাথায় রাখবে। আর পানি আর জলের মধ্যে কি তফাৎ থাকে সেটা আমরা এর আগের ক্লাসে দেখে নিয়েছিলাম, তো যারা কন্টিনিউ ক্লাসে আছো জানবে। এবার চাইবে আমি প্রত্যেকটা ক্লাসে ঢুকি ভেতরে, সেটা সম্ভব না। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে ঢুকলে আমি ক্লাসটাকে আগে কি করে বাড়াবো? এতগুলো কোয়েশ্চেন আছে, কি করে সলভ করব? তো কন্টিনিউ ক্লাসগুলো করো। ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে আকাশ শব্দটির প্রতিশব্দ কোনগুলি। আকাশের সমার্থক শব্দ কোনগুলি? আর এই আকাশ নিয়ে আমরা আগের পার্টে আলোচনা করেছিলাম, তো আশা করব উত্তরটা চলে আসবে। বলো কি হবে? অপশন এ অলক, কন্ডুল না চিকুর? অপশন বি অনর, পাবক, বনহি? অপশন সি বোম, অন্তরিক্ষ, শূন্য? অপশন ডি ধরিত্রী, মহি না মেদিনী? কি হবে? তো বলেছিলাম যে বোম, বয়কার ম, বোম মানে কি? এই গুলি, বোম, বারুদ ওইসব। বাট যদি বলা হয় বয়ে জফলা ও কর্ম, এই বোমটার মানে হচ্ছে আকাশ বা অন্তরিক্ষ। তো কি হবে? অপশন সি। তো যারা পেরেছো ভেরি গুড, আর যারা পারো নাই, কি বলি, যা ইচ্ছে করো। করানোর পর যদি না পারো তো কি আর বলবো। তো অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো অপশন এ, অপশন এ আর অপশন বি, এগুলো কাদের প্রতিশব্দ? আর যথেষ্ট ইম্পর্টেন্ট, এটাও আর অপশন ডিটাও। এই অপশন ডি, এটা কার প্রতিশব্দ এটা আমাকে কমেন্টে জানাবে, এটা আমি বলছি না, বাকি দুটো বলে দিচ্ছি। তো অলক, কন্ডুল আর চিকুর, এটা চুলের প্রতিশব্দ হবে, চুল, চুলের সমার্থক শব্দ। আর অনর, পাবক আর বহ্নি, এটা আগুনের, আগুনের প্রতিশব্দ। মাথায় রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। আর ধরিত্রী, মহি আর মেদিনী, এটা কিসের প্রতিশব্দ এটা আমাকে কমেন্টে জানাও। আর এর আলোচনা আমরা ক্লাসে করে দিয়েছি। ঠিক আছে, তো পেরে যাওয়া দরকার। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্যের সমার্থক শব্দ কি? আর এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট, এক্সামে এখান থেকে কোয়েশ্চেন আসে। তো 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো, আর যারা পারবে না টোকো, কি আর করবে, ওটাই কাজ তোমাদের। বলো কি হবে? অপশন এ অর্ণব, অপশন বি অর্ক, অপশন সি প্রসূন, না অপশন ডি পল্লব? দেখো, সূর্যের সমার্থক শব্দ হয়ে যাবে অর্ক, তো অপশন বি হবে সঠিক উত্তর। বাকিগুলো কি হবে? অর্ণব, এটা কার সমার্থক শব্দ? তো অর্ণবের সমার্থক শব্দ হয়ে যাবে বারিধি, বারিধি। আর বারিধি মানে কি? হ্যাঁ, এক্ষুনি তো করালাম, সমুদ্র। তো অর্ণবটা সমুদ্রের সমার্থক শব্দ হবে। প্রসূন, এটা কার সমার্থক শব্দ? তো প্রসূনটা ফুলের সমার্থক শব্দ, ফুল। আর আজকের ক্লাসের শুরুতেই আমরা কুঁড়ি, কুঁড়ির সমার্থক শব্দ দেখলাম, তাই তো? তো ফুলের হয়ে যাবে প্রসূন। আর পল্লব, তো এটা কার সমার্থক শব্দ? তো এটা তো আশা করি সবাই জানবে, কি হবে? পাতা। তো পাতার সমার্থক শব্দ হয়ে যাবে পল্লব। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, দেখো,
আবার সূর্য শব্দের সমার্থক শব্দ বের করতে দিয়েছে। তো ওটাই বললাম যেটা ইম্পর্টেন্ট, এক্সামে বারবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করতেই থাকে। এখানে অপশনগুলো আলাদা আছে, ঠিক আছে? তো বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কি হবে? অপশন এ হিরণ, অপশন বি দুর্লভ, অপশন সি মিহির, অপশন ডি ধরিত্রী। তো হিরণ শব্দের সমার্থক শব্দ কি হবে? সোনা। দুর্লভ, আকাশ, আকাশ বা বোম বা অন্তরিক্ষ বা শূন্য, ঠিক আছে? তো সূর্য শব্দের সমার্থক শব্দ কি হবে? অপশন সি মিহির, অপশন সি হবে সঠিক উত্তর। আর ধরিত্রী, তো এটা পৃথিবীর হবে, তাই তো? মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে প্রসূন শব্দের প্রতিশব্দ কোনটি? অপশন এ ভ্রমর, অপশন বি পক্ষী, অপশন সি পুষ্প, না অপশন ডি ফল। বলো কি হবে? আর এটা একটু আগে আলোচনা করলাম। কি হবে? প্রসূন শব্দের সমার্থক শব্দ, তো পুষ্প বা ফুল হয়ে যাবে, ঠিক আছে? পুষ্প বা ফুল। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোনটি হস্তি শব্দের প্রতিশব্দ নয়? ভালো করে দেখবে, নয় বলেছে। তো হস্তি বা হাতি নিয়ে আমরা এর আগের পার্টে আলোচনা করেছিলাম, তো এর আনসার চলে আসা দরকার। বলো কি হবে? কুঞ্জর, করণ, পয়োধি, না দ্বীপ? দেখো, কুঞ্জর, করণ আর দ্বীপ, এই তিনটেই হাতি বা হস্তি শব্দের প্রতিশব্দ হয়ে যাবে। জিজ্ঞেস করেছে কোনটা নয়, তো কি হবে? অপশন সি পয়োধি। পয়োধি মানে কি? তো পয়োধিটা সমুদ্রের প্রতিশব্দ, সমুদ্র। পয়োধি মানে কি? যে পয় বা পানি ধারণ করে, যে পয় বা পানি ধারণ করে তাকে পয়োধি বলা হয়। তো সমুদ্রে পয় থাকে, পানি থাকে, জলটাকে ধারণ করে, তাই তো? তো অপশন সি হবে সঠিক উত্তর। আর এটা সমুদ্রের সমার্থক শব্দ, আর এখান থেকেও এক্সামে কোয়েশ্চেন আসে, মাথায় রাখবে এটা। আর দ্বীপ, দ্বীপ মানে কি? যে 2 বার পান করে। এগুলো সব ক্লাসে বুঝিয়েছিলাম, 2 বার পান করে। তো এটা হাতি, ঠিক আছে? এটা হাতির সুর, ঠিক আছে? এটা লেজ। তো সামনে যদি জল থাকে, হাতি কি করবে? আগে সুঁড়ে জলটাকে ভরবে, সুঁড়ে জলটা ঢুকে গেলে তারপর সুরটাকে বেঁকিয়ে মুখে জলটা নেবে। তো একবার সুর দিয়ে খাচ্ছে, একবার মুখ দিয়ে খাচ্ছে। তো যে 2 বার পান করে, 2 বার পান করছে, তো দ্বীপ মানে কি হবে? হাতি হবে। সব বলেছিলাম ক্লাসে, ভুলে বসে আছে। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে নিচের কোনটি বাতাসের প্রতিশব্দ? বাতাসের সমার্থক শব্দ কোনটা? আর বাতাস নিয়ে আমরা এর আগের পার্টে আলোচনা করেছিলাম, তো এর আনসার চলে আসা দরকার। বলো কি হবে? অপশন এ তিমুন্ত, অপশন বি নিরোধ, অপশন সি কলত্র, অপশন ডি মরুত। কি হবে? মারুতি, মনে পড়লো? তো মারুতি মানে কি? মারুতি মানে হচ্ছে বজরংবলী বা হনুমানজি। তো মারুতি নামটা এই মরুত থেকে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? কারণ তিনি পবনের বেগে, বাতাসের বেগে চলেন। তো বাতাসের প্রতিশব্দ কি হবে? অপশন ডি মরুত, ঠিক আছে? তো মরুত বাতাসের একটা সংস্কৃত বা তৎসম প্রতিশব্দ। আর এটাও বলেছিলাম যে আমাদের যে কার ব্র্যান্ড রয়েছে মারুতি সুজুকি, তো মারুতি সুজুকিতে যে মারুতি নামটা, তো সেটা এই বজরংবলীর নাম থেকে নেওয়া হয়েছে। কারণ মারুতি সুজুকির কারগুলো হাওয়ার গতিতে চলে, ঠিক আছে? স্পিডে চলে। তো প্রত্যেকটা কার ব্র্যান্ড বা বাইকের ব্র্যান্ডের যে নামগুলো দেখবে রেলেভেন্ট থাকে, এমনি এমনি দেন। যেমন পালসার, তো পালসারটা কি? একটা নিউট্রন স্টার, খুব স্পিডে ঘোরে, মানে স্পিড আছে। তো স্পিডের জন্য গাড়িটার নাম দিল বাজাজ পালসার, ঠিক আছে? একই রকম ভাবে স্করপিও, থার, রাজস্থানের থার মানে অফ রোড, থার মরুভূমি, রাস্তা নেই, মানে অফ রোড ক্যাপাসিটি আছে, গাড়িটা অফ রোডের জন্য কেপেবল, ওই জন্য থার নাম, মানে নামটা গাড়ির ক্যারেক্টারের সাথে শুট করছে।
তো প্রত্যেকটা নাম এমনি এমনি না হয় না, এমনি এমনি দেওয়া হয় না, পেছনে কারণ থাকে, লজিক থাকে। তো মারুতি, মারুতি নামটা মরুদ থেকে এসছে, তো বাতাসের প্রতিশব্দ কি হবে? মরুদ হবে। ঠিক আছে, তারপর নিরোধ, এই নিরোধটা মেঘ, মেঘের সমার্থক শব্দ। তারপর কলত্র, কলত্র মানে স্ত্রী, এটা স্ত্রীর প্রতিশব্দ বা সমার্থক শব্দ। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি? বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো। অপশন এ কিরণ, অপশন বি দুর্লোক, অপশন সি অংশুমালী, অপশন ডি দীপ্তি। তো কিরণ আর দীপ্তি, এটা কি হবে? আলোর, আলোর সমার্থক শব্দ হবে। আর দুর্লোক মানে কি? একটু আগেই তো দেখলাম, কি হবে? আকাশ, আকাশ বা স্বর্গ, স্বর্গেরও সমার্থক শব্দ দুর্লোক হয়। তো পরে থাকলো অংশুমালী। তো সূর্য শব্দের সমার্থক শব্দ কি হবে? অপশন সি অংশুমালী। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট, মারতণ্ড, মারতণ্ড শব্দের অর্থ কি? বলো কি হবে? অপশন এ সূর্য, অপশন বি মরুভূমি, অপশন সি চন্দ্র, অপশন ডি আকাশ। তো বারবার বলছি সূর্যটা ইম্পর্টেন্ট, আর দেখো কতবার জিজ্ঞেস করছে ঘুরিয়ে ফিরিয়ে। তো কি হবে? অপশন এ সূর্য, মারতণ্ড মানেও সূর্য, মারতণ্ড শব্দের অর্থ সূর্য হয়ে যাবে। ঠিক আছে, আর এটা একটা প্রাচীন নাম, মাথায় রাখবে। আগে বাড়ি, চলো। নেক্সট, তো দেখতেই পাচ্ছ মারতণ্ড শব্দের সমার্থক শব্দ আবার জানতে চেয়েছে, ওই জন্যই বললাম যেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো স্কিপ করছি, একই জিনিস কি করবে। নেক্সট, কোনটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ? বলো, 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। কোনটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ? অপশন এ পাবক, অপশন বি মনোজ, অপশন সি ধারাপাত, অপশন ডি তমসা। তো অন্ধকার শব্দের সমার্থক শব্দ হয়ে যাবে তমসা। ঠিক আছে, অপশন ডি পাবক। পাবক মানে কি? আগুন, তো এটা আগুনের সমার্থক শব্দ হবে। আর মনোজ, এটা কামদেব, কামদেবের সমার্থক শব্দ হবে। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে নারী শব্দের প্রতিশব্দ কোনটি? নারীর সমার্থক শব্দ কোনটি? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো, আর এটাও ইম্পর্টেন্ট, এক্সামে প্রায় আসে। কি হবে? অপশন এ কায়া, অপশন বি মায়া, অপশন সি ললনা, অপশন ডি শুভ্রা। দেখো, নারী শব্দের সমার্থক হয়ে যাবে ললনা, অপশন সি। এবার আমাকে বলো কায়া, কায়া শব্দের সমার্থক কি হবে? তো কায়ার সমার্থক শব্দ হয়ে যাবে শরীর। ঠিক আছে, শরীর। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, তো দেখো আবার নারী শব্দের প্রতিশব্দ জানতে চেয়েছে, ওটাই বললাম যেগুলো ইম্পর্টেন্ট হয় এক্সামে বারবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে। তো এখানে অপশনগুলো আলাদা আছে, বলো কি হবে? আর দেখবে অনেক ক্লোজ আছে অপশনগুলো, মহিলা, জননী, গর্ভধারিণী আর মাতা, কাছাকাছি আছে, ভুল না হয়ে যায়, সাবধানে। দেখো, জননী, গর্ভধারিণী আর মাতা, এই তিনটেই মাকে বোঝায়, মায়ের সমার্থক শব্দ হবে। এখানে নারীর জানতে চেয়েছে, তো কি হবে? মহিলা হবে। নারী মাতা হয়, জননী হয়, গর্ভধারিণী হয়, ঠিক আছে, মা হয়, তো মায়ের এটা, তো মা এক জিনিস, নারী এক জিনিস, ওই জন্যই বললাম যে কাছাকাছি আছে, একটু সাবধানে। তো অপশনে মহিলা হয়ে যাবে নারী শব্দের প্রতিশব্দ, আর জননী, গর্ভধারিণী আর মাতা, এটা হয়ে যাবে মায়ের প্রতিশব্দ। মাথায় থাকবে? চলো আগের বাড়ি। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 100টা সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দ কমপ্লিট হলো। নেক্সট পার্টে আরো দেখবো। ওকে, তো এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।